যাব আমাদের সাথে শুরু থেকেই যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং সাবেক সামরিক কর্মকর্তা এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। এই মুহূর্তে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনের পুরোটা সময় আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন, সে সময় খবর জেনেছি। আমরা যদি মন্ত্রিসভার দিকে তাকাই তাহলে দেখব যে সংস্কৃতি বিষয়ক যিনি মন্ত্রী হয়েছেন লিসা নন্দী, তিনি ভারতীয় বংশোদ্ভূত, এবং বিচারমন্ত্রী শাবানা মাহমুদ তিনি হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত। এবার খুব জোর গুঞ্জন ছিল, আলোচনা ছিল যে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ মন্ত্রী হবেন। শেষ পর্যন্ত সেটি আমরা দেখলাম না, কেন? ধন্যবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত যে দুজনের নাম আলোচনায় এসেছে, একজন হচ্ছেন রুশনারা আলী, যিনি বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে 5বারে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন, এবং অন্য আসনটি হচ্ছে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট, যেখানে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। এই দুজনের নাম আলোচনায় এসেছিল, এই জন্য তারা শ্যাডো ক্যাবিনেটের জুনিয়র মন্ত্রী ছিলেন। নতুন যে 22 জন মন্ত্রিসভায় নাম এসেছে তারা পূর্ণ মন্ত্রী। টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী পূর্ণ শ্যাডো ক্যাবিনেটে আসলে ছিলেন না, তারা জুনিয়র মন্ত্রী ছিলেন। তো জুনিয়র মন্ত্রীদের নাম এখনো ঘোষণা হয়নি, নিশ্চয়ই পরবর্তীতে জুনিয়র মন্ত্রী ঘোষণা হতে পারে। তো এই আশাটি রাখা হচ্ছে এই জন্য। যেমন আমি যদি টিউলিপের কথা বলি, টিউলিপ গত চারটি টার্মে যেই দায়িত্বগুলো ছিলেন, তিনি ট্রেজারিতে ছিলেন, তিনি এডুকেশন অ্যান্ড হেলথ আর্লি এডুকেশনে ছিলেন। তারপর হচ্ছে যে সাব কমিটিগুলো ছিল লেবারের শ্যাডো ক্যাবিনেটে, সেখানে উইমেন ইকুয়ালিটি অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক সার্ভিস পেনশন, এই বিভাগগুলোতে টিউলিপ দায়িত্ব পালন করেছেন। যদি জুনিয়র মন্ত্রী হিসেবে কনসিডার করা হয় টিউলিপকে, তাহলে হয়তো এই বিষয়গুলোতে তিনি দায়িত্ব পেতে পারেন। আর রুশনারা গত 5টি টার্মে লেবারের শ্যাডো জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনভেস্টমেন্ট অ্যান্ড স্মল বিজনেস এই ক্যাটাগরিতে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আপনি জানেন যে জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। রুশনারা আলী যেহেতু এর আগে জলবায়ু পরিবর্তন বিষয়ক সাব কমিটিতে শ্যাডো জুনিয়র মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তো এই বিষয়গুলোতে নিশ্চয়ই তাদের প্রাধান্য থাকবে। তবে টোটাল যে আমরা দেখি এথনিক মাইনরিটি কমিউনিটির রিপ্রেজেন্টেশন কিন্তু এই ক্যাবিনেটে রয়েছে। যেমন 650 জনের মধ্যে 89 জনই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এমপি। এর মধ্যে আপনি পুরো ব্রিটেন জুড়ে 18% সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠী আছেন। তো 18%কে আপনি যদি মন্ত্রিসভার 22 দিয়ে শতাংশ করেন, তাহলে 4 জন মন্ত্রী হয়। তো সেই হিসাবে আমরা ডেভিড লামিকে দেখেছি ফরেন মিনিস্টার হয়েছেন, শাবানা মাহমুদ জাস্টিস মিনিস্টার হয়েছেন, এড মিলিব্যান্ড আপনার জ্বালানি মন্ত্রী হয়েছেন, এবং লিসা নন্দী তিনি কালচারাল সেক্রেটারি হয়েছেন। তো 4টি কিন্তু